Assalamu alaikum. Welcome to the online class organized by Dalat Darga Ilahiya Darussun Alim Madrasa, Nawabganj, Dinazpur. Today, our listening point is tense. I am Muhammad Ibn Hussain, assistant teacher, social science. তো আমরা টেন্স বলতে আমরা বোঝাই টাইম। টেন্স মিনস টাইম, অর্থাৎ সময়। আমরা যে কোনো কাজকর্ম করে থাকি এ সময় অনুযায়ী। যেমন আমি ক্লাস নিচ্ছি, এটা একটা সময়। আমি ক্লাস নেওয়ার আগে বাইরে ছিলাম, এটা একটা সময়। আমি ক্লাস নেওয়া শেষ করব, এটাও একটা সময়। তো আমাদের আসলে বেসিক যদি আমরা শুরু করতে যাই, আমরা ইংলিশটাকে বা কারোর সাথে যদি কথা বলতে চাই, তাহলে আমাদের টেন্সটা লাগবে। আমরা যদি টেন্স সম্পর্কে আমাদের ধারণা থাকে, তাহলে আমরা ইংলিশ দিয়ে কথা বলতে পারবো। সো আজকে আমাদের টেন্স সম্পর্কে আজকে একটু আমরা ধারণা রাখবো। লুক এট দ্য ব্ল্যাকবোর্ড। আচ্ছা, টেন্স অর্থ হচ্ছে টাইম বা সময়, ক্রিয়ার কাল, এটাকে আমরা বলি টেন্স। যেমন আমি খাই, আমি ভাত খাই, আমি মাছ খাই, আমি আপেল খাই। এই যে খাওয়া, এইটা একটা সময়। আবার দেখো, খাইলাম, এইটাও একটা সময়। খাইলাম, আমি ভাত খাইলাম, আমি মাছ খাইলাম, মানে অতীতে যেটা সংঘটিত হয়েছে, এটা হচ্ছে খাইলাম। আর হচ্ছে আরেকটা আছে যেটা হচ্ছে কি খাইলাম, মানে আমি এখনো খাইনি, পরে খাবো। আমরা বাংলাতে এটাকে বলি ভবিষ্যৎকাল। তাহলে আমরা এই উদাহরণ থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের টেন্সটা কয় প্রকার। এখানে দেখো খাই, এটা হচ্ছে যেটা আমাদের বর্তমান সময় যেটা সংঘটিত হয়ে থাকে, সেটাকে আমরা বাংলাতে বলি বর্তমান কাল, আর আমরা ইংরেজিতে বলি প্রেজেন্ট। খাইলাম মানে আমি খেয়েছি, একটু আগে খাইলাম, যেটা সেটাকে আমরা বাংলাতে বলি অতীতকাল, আর ইংরেজিতে বলবো পাস্ট। আরেকটা আছে দেখো খাইবো, মানে আমি এখনো খাইনি, একটু পরে খাবো। অর্থাৎ এটা আমরা বাংলাতে বলে থাকি ভবিষ্যৎকাল, যেটা আমাদের ইংরেজিতে বলে ফিউচার। তাহলে আমরা এখান থেকে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো আসলে আমাদের টেন্সটা হচ্ছে তিন প্রকার। বাংলাতে যেমন আমরা বলি অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, তেমনি ইংরেজিতেও আমাদের তিনটি কালই আছে। এটা হচ্ছে একটা হচ্ছে প্রেজেন্ট, তারপরটা হচ্ছে পাস্ট, আর তারপরটা হচ্ছে ফিউচার। প্রেজেন্ট অর্থ হচ্ছে বর্তমান, পাস্ট অর্থ হচ্ছে অতীতকাল, আর ফিউচার অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল। তাহলে আমরা পাইলাম কাইন্ড অফ টেন্স কয় প্রকার আমরা পেলাম? তিন প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আরেকটা হচ্ছে পাস্ট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার টেন্স। আমাদের এই তিন প্রকারের দ্বারাই আমরা হচ্ছে কথা বলে থাকি। হয়তো বা অতীতে একটা কথা বলবো, এখন একটা বলতেছি, আর একটা বলবো। এই তিন ধরনের আমরা কথা বলে থাকি। কিন্তু আবার জানো, তোমরা লক্ষ্য করবে যে টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এগুলোকে আবার প্রত্যেকটাকে চারটি ভাগে ভাগ করা হয়। যেমন আমরা যে প্রেজেন্ট টেন্সের ভাগ করে থাকি, প্রথমটা হচ্ছে ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট continuous tense, perfect tense, আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
দেখো তাহলে আমরা প্রেজেন্ট টেন্সটাকে যদি আমরা চারটি ভাগে ভাগ করে থাকি তাহলে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে আমরা যদি বাংলাতে উচ্চারণ করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থ হচ্ছে সাধারণ বর্তমান কালটা। সাধারণ যে বর্তমান কালে যেটা ঘটে থাকে, যেমন আমি ভাত খাই, হ্যাঁ আমি স্কুল যাই, আমি বই পড়ি, এটা হচ্ছে সাধারণ বর্তমান কাল। তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে ঘটমান যেটা বর্তমানে ঘটতেছে, যেমন আমি ক্লাস নিচ্ছি, এটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটাকে কোনটা বলবো? পুরো ঘটিত, যেটা একটু আগে যেটা হয়ে গেছে, যেটা চিহ্ন এখনো আছে, সেটাকে বলে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, 4 নাম্বারটা হচ্ছে, এটা হচ্ছে তোমার হচ্ছে সাধারণ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরো ঘটমান যেটা আমরা কাল বলি, সেটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে আমরা যদি এই প্রেজেন্টটাকে আমরা এখানে যদি পাস্ট করে দেই, তাহলে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকেই আমরা যদি আবার কি করি, ফিউচার করে দিই, তাহলে দেখো ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আমাদের প্রতিটা টেন্সই একই রকম, শুধু আমাদের ওই প্রেজেন্ট পাস্ট আর ফিউচার এটাই শুধু চেঞ্জ হচ্ছে। তাহলে আমাদের দেখো প্রেজেন্ট পাস্ট ফিউচার এই তিনটা যদি আমরা মনে রাখি মাথায়, প্রেজেন্ট অর্থ হচ্ছে বর্তমান কাল, পাস্ট অর্থ হচ্ছে অতীতকাল, আর ফিউচার অর্থ হচ্ছে ভবিষ্যৎ কাল। এই তিনটাকে আমরা যদি মনে রাখতে পারি এবং এই তিনটার সাথে এই চারটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে দেখবা যে প্রতিটা টেন্সেরই আমাদের 4 প্রকারই হয়ে থাকে। প্রেজেন্টে যদি আমরা এটা করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এভাবে প্রতিটা টেন্সই হয়ে থাকে। তাহলে আমরা একটা একটা করে যাব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দেখো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে হয়ে থাকে, সংক্ষেপে আসবে ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা হচ্ছে স্ট্রাকচারটা দেখব। এই স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে হবে সাবজেক্ট, তারপর ভার্ব 1 প্লাস অবজেক্ট। তাহলে দেখো কিভাবে সাবজেক্ট, যেমন আমি ভাত খাই। আমরা যদি এটাকে যদি আমরা যদি টেন্স যদি না জানি তাহলে কি হবে, দেখো যদি টেন্স আমরা না জানি তাহলে তোমরা আমি হচ্ছে আই, ভাতের টেন্স হচ্ছে কি রাইস, খাওয়ার টেন্স হচ্ছে ইট, আই রাইস ইট। কিন্তু না, আমরা যদি আসলে টেন্স সম্পর্কে জানি তাহলে আমাদের এখানে আমরা যদি গঠন প্রণালীটা আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের কি হবে, গঠন প্রণালী অনুযায়ী আমরা করতে পারবো। এই জন্য আমাদের স্ট্রাকচার, প্রতিটা টেন্সের স্ট্রাকচার সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে যদি আমরা স্ট্রাকচার অনুযায়ী করি তাহলে প্রথমে সাবজেক্ট, আমাদের সাবজেক্টটা চিনতে হবে। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, যে কাজটি করে। যেমন আমি ভাত খাই, এখানে কাজটি করতেছি আমির দ্বারা, তাহলে আমিটা হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে আমি দাঁড়িয়ে হচ্ছে আই। আবার দেখো ভার্ব, ভার্বে 1 নাম্বার ফর্ম, তাহলে ভার্ব কোনটা? পড়া, যাওয়া, খাওয়া, খাওয়া, ওঠা, বসা, এই সবগুলোকে আমরা বলি ক্রিয়া, যেগুলো কাজ করে থাকে। আমি যে এখানে ক্লাস নিচ্ছি, নেওয়াটা, এই যে ক্লাস নেওয়াটা হচ্ছে আমাদের এটা একটা কাজ। আমরা যদি শুয়ে থাকি, শুয়ে থাকাটাও আমাদের একটা কাজ। আমরা যদি মাছ মারি তাহলে মাছ মারাটাও আমাদের একটা কাজ। মাছটা হচ্ছে আমাদের অবজেক্ট, আর মাছটা যে আমরা ধরতেছি, এই ধরাটা হচ্ছে আমাদের একটা কাজ। তাহলে দেখো আমি ভাত খাই, ভাতটা তো কাজ না, কাজটা কোনটা? খাওয়াটা, খাই, মানে খাই ইংরেজি হচ্ছে ইট। তাহলে এটার 1 নাম্বার ফর্ম, এটা হবে ইট। আর হচ্ছে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে কি ভাত, ভাত ইংরেজি হচ্ছে রাইস। তাহলে আমাদের কি হবে? আই ইট রাইস। এই সেম ভাবে যদি আমরা এই গঠন প্রণালীটা আমরা যদি জানি তাহলে আমাদের সেম ভাবে আমরা হচ্ছে প্রতিটা ট্রান্সলেশন করতে পারবো। এবং আমাদের ক্লাস ছোট থেকেই বলা যায়, ছোট থেকে শুরু করে আমাদের সব সময় এই টেন্সের প্রয়োজন হয়ে থাকে। তো আজকে আমাদের এই পর্যন্তই ধারণা রাখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে।
এরপরে আমরা বাকি টেন্সগুলো নিয়ে আলোচনা করব। সেই থেকে সবাই ভালো থাকবা। সি ইউ এগেইন। আল্লাহ হাফেজ।